আচ্ছা, আমি শুরু করে দিলাম, ঠিক আছে? বেশি সময় নেব না। দেখো, প্রথম এমসিকিউ আমাদের, ঠিক আছে? এটা এইচটিএমএল এর চতুর্থ অধ্যায়ের আমরা প্রথম এমসিকিউ। তোমাদের ইচ্ছা হলে তোমরা ফ্রেন্ডসারকে মেনশন করে দেবা, নাহলে না দেবা, কারণ একই কথা বারবার বলতে ভালো লাগে না। দেখো, প্রথম এমসিকিউ আমাকে বলছে যে গুগল.কম কি, বা গুগল.কম কাকে বলে। ঠিক আছে, গুগল.কম কি বা গুগল.কম কাকে বলে। দেখো, আমাকে বলছে যে এতে বলছে কি ব্রাউজার, ঠিক আছে? তারপর কি বিতে বলছে সার্চ ইঞ্জিন, তারপর সে সিতে বলছে কি প্রোটোকল, নাকি হচ্ছে ডিতে বলছে কি ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, এখন তোমরা দ্রুত অ্যান্সার করো যে ভাইয়া কোনটা অ্যান্সার হবে, ব্রাউজার হবে নাকি সার্চ ইঞ্জিন হবে নাকি প্রোটোকল হবে নাকি ইমেল অ্যাড্রেস হবে। তোমাদের আমি কনফিউশনটা কমাই দেই, মনে করো কি সি এবং ডি হবে না, ঠিক আছে? প্রোটোকল আর ইমেল অ্যাড্রেস, তো গুগল.কম জীবনে ইমেল অ্যাড্রেস হবে না, আর প্রোটোকল হবেই না, ঠিক আছে? হয় ব্রাউজার অথবা সার্চ ইঞ্জিন, ঠিক আছে? এই দুটার মধ্যে হবে, হয় ব্রাউজার অথবা সার্চ ইঞ্জিন। আমি তোমাকে কিন্তু কনফিউশনটা কমাই দিলাম, ঠিক আছে? এই প্রোটোকল আর কি ইমেল অ্যাড্রেস দুইটার মধ্যে হবে না, হয় ব্রাউজার হবে কি সার্চ ইঞ্জিন হবে, তাই না বলো? এখন আমি তোমাকে যেগুলা উদাহরণ দিব, ঠিক আছে? আমি তোমাকে বলছি আইসিটি এমসি কিন্তু তুমি অবিকল হবু কমন পাবা না ভাইয়া। আমি তোমাকে আবারও বলছি, আমি তোমাকে 100% বলছি, ঠিক আছে? 100% কোনো টিচার তোমাকে কমন দিতে পারবে না যে ভাইয়া আইসিটিতে আমি অবিকল হবু কমন দিব, কারণ এটা ম্যাথ, এটা তুমি পাবা না। বাট আমি তোমাকে বলছি, আমি তোমাকে যেই এমসিকিউ গুলা শেখাবো এখান থেকে তুমি 100% কমন পাবা। কেন কমন পাবা? কারণ আমি তোমাকে এই রিলেটেড যতগুলা উদাহরণ আছে সবগুলা তোমাকে দিয়ে দিব, ঠিক আছে? এইগুলা পড়লে 100% তুমি অ্যান্সার পাবা, ঠিক আছে? দেখো, এখন তোমাকে জানতে হবে, ঠিক আছে, এই যে ব্রাউজার এবং সার্চ ইঞ্জিনের মধ্যে কি কি পড়ে, ঠিক আছে? এগুলো কিন্তু প্রতিবার পরীক্ষা আসে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, সেজন্য কিন্তু সবার আগে রাখছি আমি এটা। দেখো, ব্রাউজার কি, ব্রাউজারের মধ্যে পড়ে কি বলবো, গুগল ক্রোম পড়ে ভাইয়া, তারপর কি মোজিলা ফায়ারফক্স পড়ে, তারপর কি অপেরা অপেরা মিনি পড়ে, তারপর কি সাফারি আছে, সাফারি পড়ে ভাইয়া, তারপর কি মাইক্রোসফট এজ। এগুলো কি, এগুলো হচ্ছে ব্রাউজার, ঠিক আছে ভাই? তাহলে এগুলা কি, এগুলো হচ্ছে ব্রাউজার। এই যে ব্রাউজার, এই যে ব্রাউজারের মধ্যে কোনগুলা পড়ে, গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে পড়ে, মোজিলা ফায়ারফক্স, ঠিক আছে, এটা কি ব্রাউজার। তারপর কি অপেরা মিনি, এটা কি ব্রাউজার। তারপরে কি সাফারিটা কি ব্রাউজার। মাইক্রোসফট এজ, এগুলো হচ্ছে ব্রাউজার, ঠিক আছে ভাইয়া? এগুলো কিন্তু পরীক্ষা ভাই বারবার আসে, আমি তোমাকে আবারও বলছি, এগুলো তোমাদের বোর্ড বই আছে। তোমাদের আইসিটিতে একটা বোর্ড বই দিয়েছে না, সরকার থেকে একটা বোর্ড বই থাকে না, ওই বইতে কিন্তু এগুলো আছে, এগুলো কিন্তু এখন পরীক্ষা বেশিবার আসছে, ঠিক আছে? তাহলে কি একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে ভাইয়া? এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসবে, আমি তোমাকে বলছি যে পরীক্ষায় অবিকল হবু কমন না আসলে, বাট এইগুলা থেকে কিন্তু তুমি পরীক্ষায় কমন পেয়ে যাবা। তাহলে কি বললাম, ব্রাউজার, ঠিক আছে ভাই? কি বললাম, ব্রাউজার কি গুগল ক্রোম আর মোজিলা ফায়ারফক্স, এগুলো কি ব্রাউজার অন্তর্ভুক্ত। তাহলে কি গুগল ক্রোম কি ব্রাউজার, তাহলে মোজিলা ফায়ারফক্স কি একটা ব্রাউজার, তাহলে অপেরা অপেরা কি একটা ব্রাউজার, তারপর সাফারি কি, সাফারি একটা ব্রাউজার, মাইক্রোসফট এজ এটা কি একটা ব্রাউজার। আর সার্চ ইঞ্জিনের মধ্যে কি বলে, দেখো গুগল, এটা একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে? গুগল কি, গুগল একটা সার্চ ইঞ্জিন। এই যে ইয়াহু, এটা কি একটা সার্চ ইঞ্জিন। এই যে ইয়াহু, এটা কি একটা সার্চ ইঞ্জিন। এই যে বিং, এটা কি একটা সার্চ ইঞ্জিন। এই যে পিপিলিকা বাংলাদেশের, ঠিক আছে, এটা কি একটা সার্চ ইঞ্জিন। তাহলে এই চারটা হচ্ছে কি সার্চ ইঞ্জিন, আর এগুলো হচ্ছে ব্রাউজার। তাহলে এখন তুমি নিজে বলো ভাইয়া, এই যে গুগল.কম এটা কি, এটা কি ব্রাউজার হবে নাকি সার্চ ইঞ্জিন হবে? অবশ্যই কি গুগল, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে? বলো ভাইয়া, এটা কি, এটা একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন ভাইয়া, এটা কি একটা সার্চ ইঞ্জিন। তাহলে তুমি এগুলা একটা কি করবা, এগুলো একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা চলে আসবে। অবিকল ভাইয়া এগুলো না আসলেও সেন্স হয়ে গেলে এগুলোর মধ্যে থেকে কিন্তু আসবে, ঠিক আছে? ব্রাউজার কোনগুলা, এইগুলা, আর সার্চ ইঞ্জিন কোনগুলা, এইগুলা, এগুলা কি একটা উদাহরণ, ঠিক আছে? এগুলোর মধ্যে থেকে আসবে ভাইয়া, আমি তোমাকে বলছি এমসিকিউ তুমি 100% কমন পাবা এইগুলা থেকে। তুমি অবিকল এমসিকিউ সলভ করলে তুমি কমন পাবা না, 2 থেকে তুমি 3টা পাবা, বাট এগুলা পড়লে তুমি 100% কমন পাবা। তাহলে কি হবে, সার্চ ইঞ্জিন হবে, ঠিক আছে ভাইয়া? কি হবে, সার্চ ইঞ্জিন হবে। তাহলে 1 নম্বর আমাদের ডান। আমি কিন্তু তোমাদের ধরবো যে কার কয়টা হয়েছে, ঠিক আছে? তোমরা মনে রাখবা যে আমি 5টা হয়ে গেলে আমি তোমাদের জিগাবো যে কার কয়টা হয়েছে, ঠিক আছে ভাইয়া? 5টা হইলে কিন্তু আমি জিগাবো যে কার কয়টা এমসিকিউ হয়েছে। দেখো বলছে একটি ওয়েবসাইটে কয়টি অংশ থাকে, একটি ওয়েবসাইটে কয়টা অংশ থাকে বলো তো ভাইয়া? কয়টা, 2টা, 3টা, 4টা নাকি 5টা? একটি ওয়েবসাইটে কয়টা অংশ থাকে, এগুলো কিন্তু তোমাদের সব 2023 সালের, ঠিক আছে? 2023 প্লাস 24 সালের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। এর নেক্সট ক্লাসে আমরা 25 সালের প্রশ্নগুলো সলভ করব। আমরা 2023 সালের প্রশ্নগুলো সলভ করছি 23 এবং 24 মিলে, আর নেক্সট ক্লাসে আমরা 25 সালের প্রশ্নগুলা এবং টেস্ট পেপারে আসা প্রশ্নগুলো সলভ করে দেবো, ঠিক আছে?
আইসিটি দেখো কি বলছে, একটা ওয়েবসাইটে কয়টা অংশ থাকে, একটা ওয়েবসাইটে কিন্তু দুইটা অংশ থাকে, ঠিক আছে, কয়টা, দুইটা, কি কি, সার্ভার এবং ক্লায়েন্ট, ঠিক আছে, কি কি বলতো, সার্ভার এবং ক্লায়েন্ট, ঠিক আছে, এই যে সার্ভার এবং ক্লায়েন্ট, ঠিক আছে, কিভাবে থাকে তোমাকে আমি বলি, একটা ওয়েবসাইটের সার্ভারে কি থাকে, সার্ভারে মনে করো কোনো তথ্য কি থাকে, কোনো তথ্য জমা থাকে, এগুলা কি মনে করো তথ্য, ঠিক আছে, এগুলা কি, এগুলা সার্ভারে একটা তথ্য জমা আছে, আর মনে করো ক্লায়েন্ট তো অনেকগুলা হইতে পারে, ক্লায়েন্ট অনেকগুলা হইতে পারে না, এগুলো মনে করো ক্লায়েন্ট, ক্লায়েন্ট কি করে, ক্লায়েন্ট সার্ভারে কি করে, রিকোয়েস্ট দেয়, ঠিক আছে, সার্ভারে কি করে, রিকোয়েস্ট দেয় যে আমাকে তথ্যগুলা দাও, ঠিক আছে, তথ্যগুলা আমাকে দাও, কোথায় রিকোয়েস্ট দেয়, এই সার্ভারে, এই সার্ভারে কি থাকে, এই সার্ভারে হচ্ছে, সার্ভার কি, সার্ভারে তথ্যগুলা কি মজুদ থাকে, এই সার্ভারে তথ্যগুলা মজুদ থাকে, ঠিক আছে, আর ক্লায়েন্ট, এই ক্লায়েন্ট কারা, ক্লায়েন্ট হচ্ছে আমরা তোমরা, ঠিক আছে, ক্লায়েন্ট কারা বলো তো, ক্লায়েন্ট হচ্ছে আমরা এবং তোমরা, তোমরা কি করো বা আমরা কি করি, আমরা সার্ভারে কি একটা তথ্য নেওয়ার জন্য কি করি, আমরা সার্ভার কি করে রিকোয়েস্ট দিই, ঠিক আছে, কি করি, আমরা রিকোয়েস্ট দেই, এই সার্ভার কি করে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তোমরা যে তথ্যটা চাও সেই সেই তথ্যটা কি করে, সেই তথ্যটা হচ্ছে ক্লায়েন্টকে দিয়ে দেয়। তাহলে একটা ওয়েবসাইটে কয়টা অংশ থাকে, দুইটা, কি কি, একটা সার্ভার আর হচ্ছে ক্লায়েন্ট। এখন সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে পার্থক্যটা তুমি বুঝতে পারছো, পরীক্ষায় তোমাদের যদি বলে দেয় ভাই সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে পার্থক্য লেখো, যদি ক্ষয় বলে তাহলে তুমি কি লিখবা, এইভাবে তুমি বলেবা যে সার্ভার একটা কি তথ্য, ঠিক আছে, সার্ভারে কি তথ্য মজুদ রাখে, ঠিক আছে, সার্ভার দুইটা অংশ থাকে, কি কি, সরি, একটা ওয়েবসাইটে দুইটা অংশ থাকে, কি কি, সার্ভার এবং ক্লায়েন্ট, সার্ভারে কি থেকে, সার্ভারে তথ্য হচ্ছে মজুদ থাকে, আর ক্লায়েন্ট কি করে, ক্লায়েন্ট হচ্ছে সার্ভারে তথ্য নেওয়ার জন্য কি করে, রিকোয়েস্ট দেয়, এইভাবে তুমি জাস্ট একটু বর্ণনা করে দিবা, তাহলে কিন্তু তুমি পেয়ে যাবা, ঠিক আছে, আশা করি বুঝছো। তাহলে কয়টা অংশ, এখানে দুইটা অংশ, ঠিক আছে ভাইয়া, কয়টা, দুইটা, একটু কয়টা হবে, দুইটা অংশ হবে। দেখো তারপর কি 3 নাম্বারটা, সিএস এর পূর্ণরূপ কি, ঠিক আছে, সিএসএস এর পূর্ণরূপ কি, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি যে তিনটা প্রশ্ন, আমি যে তিনটা এমসিকিউ সলভ করেছি, এখন কয়টা, তিনটা, কয়টা বলতো, এই তিনটা, এই তিনটাই কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, মানে এই তিনটা কিন্তু 23 সালে হয়েছে, এই 23-এও আইছে এবং 24-এও আইছে, ঠিক আছে, এই তিনটা এমসিকিউ কিন্তু 23 সালে হয়েছে এবং 24 সালেও আইছে, তোমাদের কিন্তু 26-এ আসার কথা আছে, যেহেতু 25 সালে আসে নাই, এটা কিন্তু এই তিনটা এমসিকিউ 24 এবং 23-এও আইছে। এখন বলো যে সিএস এর পূর্ণরূপ কি, এই সিএস এর হচ্ছে ওয়েবসাইট দুইটা, ঠিক আছে, ওয়েবসাইট হচ্ছে, ওয়েব পেজ হচ্ছে দুইটা, ঠিক আছে, কি কি বলতো, এই যে স্ট্যাটিক, ঠিক আছে, ওয়েব পেজ, আর কি বলতো, এই যে ডাইনামিক ওয়েবসাইট, ঠিক আছে, ওয়েবসাইট হচ্ছে দুইটা, কি এই যে স্ট্যাটিক ওয়েবসাইট আর কি ডাইনামিক ওয়েবসাইট। আমার কথা বলো, শুনো শুনো, এই যে সিএস এর পূর্ণরূপ কি, সিএস হচ্ছে একটা ওয়েবসাইটের অংশ, কি এই যে স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইট, ওয়েবসাইট হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইট। আর স্ট্যাটিক ওয়েবসাইটে তৈরি করতে কি কি লাগে, এই যে সিএসএস লাগে আর এইচটিএমএল লাগে। তাই স্ট্যাটিক ওয়েবসাইটে কি কি লাগে, স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে কি কি ভাষা লাগে, এই সিএসএস ভাষা লাগে আর এইচটিএমএল ভাষা লাগে। আমি তোমাকে আবারও বলছি, ওয়েবসাইট দুইটা, ঠিক আছে, একটা স্ট্যাটিক ওয়েবসাইট আর হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, ঠিক আছে, স্ট্যাটিক ওয়েবসাইট আর কি ডাইনামিক ওয়েবসাইট। তাহলে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে, এই যে সিএসএস ভাষা লাগে আর এইচটিএমএল ভাষাটা লাগে। আর স্ট্যাটিক ওয়েবসাইটকে সুন্দর এবং আকর্ষণ করা হয়, ঠিক আছে, তাহলে তোমাকে পরীক্ষা যদি বলে যে, ঠিক আছে, এই সুন্দর এবং আকর্ষণীয় ওয়েবসাইট করা যায় কার মাধ্যমে, তখন তুমি এই যে স্ট্যাটিক ওয়েবসাইটের মাধ্যমে। সুন্দর এবং আকর্ষণ ওয়েবসাইট তৈরি করা যায় কার মাধ্যমে, এই যে সুন্দর এবং আকর্ষণ ওয়েবসাইট তৈরি করা যাচ্ছে এই যে স্ট্যাটিক, ঠিক আছে, এই যে স্ট্যাটিক ওয়েবসাইটের মাধ্যমে। আর ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য লাগে কি কি, যে পিএইচপি ভাষা, এএসপি ভাষা, জেএসপি ভাষা এবং জাভা ভাষা, ঠিক আছে। তাহলে ওয়েবসাইট কয় প্রকার, দুই প্রকার, কি কি, একটা স্ট্যাটিক ওয়েবসাইট আর কি ডাইনামিক ওয়েবসাইট, ঠিক আছে ভাই, একটা স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা কি ডাইনামিক ওয়েবসাইট, একটা স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা কি ডাইনামিক ওয়েবসাইট, ঠিক আছে, স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট। এই স্ট্যাটিক ওয়েবসাইট কি সুন্দর এবং আকর্ষণ করে, ঠিক আছে, একটা ওয়েবসাইটকে সুন্দর এবং আকর্ষণ করার জন্য কোন ফরম্যাটটি ব্যবহার করা হয়, স্ট্যাটিক ওয়েবসাইট, ঠিক আছে। আর স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার জন্য কি এসএস এবং কি এইচটিএমএল ভাষা ব্যবহার করা হয়। আর ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য পিএইচপি ভাষা এবং এসএসপি ভাষা এবং জেএসপি ভাষা এবং জাভা ভাষা ব্যবহার করা হয়। আর এই যে সিএস এর পূর্ণরূপ হচ্ছে ক্যাশ, ঠিক আছে, ক্যাশ এডিটিং স্টাইল শিট, ঠিক আছে, এটাও না, এটাও না, এটাও না, স্টাইলিং না, স্টাইল, ঠিক আছে, এদিকে হবে, এইটা হবে, ঠিক আছে, ক্যাসকেডিং স্টাইল শিট, এই শিটটা হবে, এই শিটটা বানানো একবার, এই শিটটা কিন্তু SEED শিট, ঠিক আছে, এই শিট না, ঠিক আছে, ক্যাসকেডিং স্টাইল শিট, তাহলে এসএস এর পূর্ণরূপ কি, এসএস এর পূর্ণরূপ কি, সরি, সিএসএস এর পূর্ণরূপ কি, ক্যাসকেডিং স্টাইল শিট, এই শিটটা মনে রাখবা যেরকম বানান,
এই শিট কিন্তু এরও বানান না। দেখো এখানে কিন্তু ঠিক আছে, এখানে কিন্তু ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, বাট এই বানানটার এই বানানটা কিন্তু আলাদা। তাহলে কি হবে, এটার অ্যান্সার কিন্তু বি নাম্বার। ঠিক আছে, এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হচ্ছে বি নাম্বার। এটার অ্যান্সার কি, বি নাম্বার। আইসিটি তে আমি তোমাকে এইচটিএমএল এ, ঠিক আছে, এইচটিএমএল এ আমি 2টা ক্লাস মিলে 50টা এমসিকিউ লিখবো। কয়টা বলো তো, আমি তোমাকে 50টা, ঠিক আছে, কয়টা, 50টা এমসিকিউ শেখাবো। এইভাবে এইভাবে সম্পূর্ণ কি, সম্পূর্ণ তোমাকে একদম উদাহরণ দিয়ে, ঠিক আছে, একদম ব্যাখ্যা সহকারে তোমাকে আমি শেখাবো। আর কি, এই যে এইচটিএমএল থেকে তুমি 4 থেকে 5টা এমসিকিউ পাবা। কয়টা, 4 থেকে 5টা, তুমি 100% কমন পাবা। ঠিক আছে, আমি আবারও বলছি, এইচএসসি কি এইচটিএমএল আইসিটি তে কিন্তু এমসিকিউ তুমি অবিকল কমন পাবা না, বাট ব্যাখ্যাগুলা কিন্তু তুমি পরীক্ষায় অবিকল হুবহু কমন পেয়ে যাবা। ঠিক আছে, ব্যাখ্যাগুলো কিন্তু তুমি অবিকল কমন পেয়ে যাবা। তোমাকে বলতেও পারে যে ওয়েবসাইট সুন্দর করার জন্য কোনটি ব্যবহার করা হয়। ঠিক আছে, সুন্দর বা আকর্ষণীয় জন্য কোনটি ব্যবহার করা হয়, এই যে স্ট্যাটিক ওয়েবসাইট। আর স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার জন্য কোন কোন ভাষা ব্যবহার করা হয়, এই যে সিএসএস ভাষা আর এইচটিএমএল ভাষা। আর ডাইনামিক ওয়েবসাইট ব্যবহার করার জন্য কোন ভাষা ব্যবহার করা হয়, পিএইচপি ভাষা আর এসপি ভাষা আর জেএসপি ভাষা আর জাভা ভাষা। তাহলে তিনটা, এই তিনটা ক্লিয়ার ক্লিয়ার। ঠিক আছে, 4 নাম্বারটা দেখো ভাইয়া, 4 নাম্বারটি কি, নিচের কোনটি টেক্সট এডিটেড। ঠিক আছে, নিচের কোনটি টেক্সট এডিটেড। এই টেক্সট এডিটেড হচ্ছে 3 প্রকার। ঠিক আছে, টেক্সট এডিটেড কত প্রকার বলো তো, 3 প্রকার। কি কি, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। টেক্সট এডিটেড কত প্রকার, 3 প্রকার। টেক্সট এডিটেড কত প্রকার, 3 প্রকার। কি কি, নোটপ্যাড, ঠিক আছে, কি বলতো, নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, আর কি বলতো, আর কি সারপাস। ঠিক আছে, দেখো কি, নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, আর কি সাবলাইম টেক্সট। ঠিক আছে, এগুলো কি, এগুলো হচ্ছে টেক্সট এডিটরের জন্য ব্যবহার করা হয়। তাহলে টেক্সট এডিটরের জন্য কয়টি ব্যবহার করা হয়, 3টা। কি কি, একটা হচ্ছে নোটপ্যাড, 2 কি নোটপ্যাড প্লাস প্লাস, 3 নাম্বারটা কি, 3 নাম্বারটা হচ্ছে সাবলাইম টেক্সট। ঠিক আছে, তাহলে এখানে কি আছে বলতো, এখন কি এখানে কি নোটপ্যাড হবে নাকি জাভা হবে নাকি পাইথন হবে নাকি ওরাকল হবে। অবশ্যই তোমাকে আমি কি বললাম, দেখো এখানে বোঝা যাচ্ছে যে নিচে টেক্সট এডিটরের জন্য কোনটি ব্যবহার করা হয়, এই যে নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, আর কি সাবলাইম টেক্সট। ঠিক আছে, তাহলে কি হবে এখানে, এখানে 4 নাম্বারটা কি হবে, 4 নাম্বারটা হচ্ছে নোটপ্যাড। 4 নাম্বারটা কি হবে বলতো, নোটপ্যাড আনসার হবে। ঠিক আছে, কত হবে, 4 নাম্বারটা নোটপ্যাড। আশা করি বুঝছো। দেখো 5 নাম্বারটা দেখো, এইচটিএমএল এর সম্পর্কে, এইচটিএমএল এর সম্পূর্ণ কন্টেন্ট কোন ট্যাগে থাকে। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বোঝার বিষয় আছে এই জায়গায়। ঠিক আছে, যে এইচটিএমএল এর সম্পূর্ণ কন্টেন্ট ট্যাগ কোনটিতে থাকে, এটা একটু বোঝার বিষয় আছে, বুঝো আমার থেকে। কি বলছে, এটা কি টাইটেলে থাকে নাকি এইচটিএমএল এ থাকে নাকি বডি থাকে নাকি হেডে থাকে, দেখি দ্রুত জানাও দেখি। দেখো আমরা কি জানি যে আমরা এইচটিএমএল, ঠিক আছে, আমরা কি জানি বলতো, এইচটিএমএল করার জন্য প্রথমে কি এইচটিএমএল শুরু দিতে হয় আর এইচটিএমএল শেষ করতে হয়, তাই না বলো। আর এইচটিএমএল এর মাঝখানে কি, এই যে বডি থাকে, বডি আমরা প্রথমে কি লিখি, আমরা প্রথমে এইচটিএমএল দেই, তারপর কি এইচটিএমএল শেষ করি না বলো, এই যে দেয়া লাগে, তারপর কি এই যে বডি, আর এই যে বডি, আর এই বডির মধ্যে যেগুলো থাকে সেগুলো কি, সেগুলো আছে ওয়েবসাইটে কি প্রদর্শন করা হয়। ঠিক আছে, ওয়েবসাইটে কি, ওয়েবসাইটে প্রকাশ করা হয়, দেখানো হয় ওয়েবসাইটে। তোমাকে যদি বলতো যে ওয়েবসাইটে দেখানো হয় কিসের মধ্যে, আমাদের কি থাকে, এই যে বডির মধ্যে যেগুলো থাকবে সেগুলো কি ওয়েবসাইটে প্রকাশ করানো হয়। ঠিক আছে, ওয়েবসাইটে প্রকাশ করানো হয় কার মধ্যে থেকে, এই যে বডির মধ্যে যে তথ্যগুলো থাকবে, যে ট্যাগগুলো থাকবে, যে হেডিং গুলো থাকবে, সেগুলো কি, সেগুলো হচ্ছে ওয়েবসাইটে প্রকাশ করানো হয়। ঠিক আছে, দেখানো হয়। আর এইচটিএমএল এর মাঝখানে যেগুলো থাকবে সেগুলো কি সম্পূর্ণ কন্টেন্ট, কারণ এইচটিএমএল এর মধ্যে তো আমরা সবকিছু করি, তাই না বলো, এইচটিএমএল এর মধ্যে আমরা সবকিছু করি। তাহলে যেহেতু বলছে এখানে কি সম্পূর্ণ কন্টেন্ট, তাহলে কবে সবগুলো এইচটিএমএল এর মাঝখানে হবে। যদি বলতো ওয়েবসাইটে প্রদর্শন করানো হয়, তখন কিন্তু তখন হচ্ছে আমরা বডির মাঝখানে যেগুলো থাকতো সেগুলো আমরা দিতাম। ঠিক আছে, বডির মাঝখানে যেটা থাকতো সেগুলো আমরা দিতাম। তাহলে কি দিতাম, বডির মাঝখানে থাকলে আমরা কি, এই যদি প্রদর্শন করা হতো তাহলে আমরা কি দিতাম, তাহলে আমরা বডির মাঝখানে যেটা থাকতো ওইটা দিতাম। আর যেহেতু সম্পূর্ণ কন্টেন্ট বলছে, তো সম্পূর্ণ কন্টেন্ট কিন্তু এই এইচটিএমএল এর মাঝখানেই থাকে। এইচটিএমএল এর মাঝখানে যেগুলো থাকবে সেগুলো কি, সেগুলো সম্পূর্ণ কন্টেন্ট। তাহলে কি হবে, সম্পূর্ণ কন্টেন্ট এইচটিএমএল। এখন বলো যে 5টার মধ্যে 5টা, ঠিক আছে, এই যে 5টা, এই যে 5/5, ঠিক আছে, কার কার হয়েছে, ঠিক আছে, এই যে 5/5 কার কার হয়েছে বলো তো, 5/5 বলো। কিডা বললো, এইচটিএমএল এর সিকিউ এর একটা ক্লাস নিয়েন, সাবিবা কি, সাইবা আক্তার। এখন তোমাকে আমি বলি, ঠিক আছে, যারা মনে করো এইচটিএমএল বা আইসিটি নিয়ে, বাংলা এবং আইসিটি
একদম খুবই দুর্বল, বেসিক, ঠিক আছে। এই যে কি জন্য বললাম যে ভাই HTML এর একটা সিকিউ ক্লাস নিন, আমি HTML এর অনেক সুন্দর সুন্দর ক্লাস নিয়েছি, ঠিক আছে। তো অনেক মানে কি মানে টেকনিক দিয়ে, ঠিক আছে, এগুলো শিখলে তুমি এইগুলো আলাপে তুমি অ্যান্সার করতে পারবা। তো যারা ভর্তি হবা মাত্র 599 টাকা দিয়ে ভর্তি হয়ে যাবা, বাংলা ইংরেজি আইসিটি একদম ফুল কোর্স, ঠিক আছে। আইসিটি তুমি তো ভালো রেজাল্ট করতে পারবা, বাংলা ইংরেজি আইসিটি সবকিছুই। এখন বলো 5টার মধ্যে 5টা কার কার হয়েছে, 5টার মধ্যে 5টা কার কার হয়েছে বলো। কি আফরিন ইসলাম তারা, ওর 4টা হয়েছে, কয়টা? 4টা, একটা ভুল গেছে, আল্লাহ জানে কোনটা ভুল গেছো। তবে সবগুলাই খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, আমি যেভাবে তোমাকে শিখাচ্ছি ব্যাখ্যা দিয়ে ভাইয়া, এভাবে কোনো টিচার তোমাকে ব্যাখ্যা দিয়ে পড়াইছে বলো তো? কোনো টিচার ব্যাখ্যা দিয়ে পড়ায় নাই। আর এই স্লাইডটা তুমি কিন্তু পেয়ে যাবো আমার পেইড বেসে ভর্তি হলে, এরকম স্লাইড তুমি পেয়ে যাবা, ঠিক আছে। তোমাকে কষ্ট করে কিন্তু আর কি করতে হবে না, আর তোমাকে নোট করতে হবে না, এগুলো আমার পেইড বেসে স্লাইডে পেয়ে যাবা, ঠিক আছে। 5 নম্বরটা আরেকবার বোঝান, আমি তো বোঝালামই, ঠিক আছে, তুমি হচ্ছে করে নিও, কি যেন বলে, রেকর্ড ক্লাস করে নিও। দেখো আমি তোমাকে বলছি 26 এবং 27 ব্যাচ আমাদের টার্গেট এ প্লাস কোর্সে ভর্তি চলছে। যারা ভর্তি হবা বাংলা ইংরেজি আইসিটি, ঠিক আছে, একদম ফুল কোর্স তুমি পাচ্ছ, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখাবো, এবং তুমি টেস্ট পেপার সলভ করতে পারছো, ঠিক আছে। বাংলা ইংরেজি আইসিটি তিনটাই তুমি টেস্ট পেপার সলভ করতে পারবা। আমাদের এই কোর্সে ভর্তি হলে তুমি তো বেসিক তো পাবাই, ঠিক আছে, একদম বেসিক থেকে তোমাকে তো শেখাবোই, ঠিক আছে। তারপর তোমাকে টেস্ট পেপার সলভ করাবো, বিভিন্ন কলেজের দামি দামি কলেজের গুলা টেস্ট পেপার গুলো তোমাকে আমি সলভ করাই দেবো, ঠিক আছে। তো যারা ভর্তি হবে এই নাম্বারে 599 টাকা, এই নাম্বারে নগদ বিকাশ সেন্ড মানি করে দ্রুত এখনই ভর্তি হয়ে যাও, ঠিক আছে। যারা ভর্তি হবে ভাইয়া দ্রুত এখনই ভর্তি হয়ে যাও, মাত্র 599 টাকা। এই শেষ সময় এসে যদি ভাই টাকার মায়া করো না, তাহলে কিন্তু পড়াই কি খাবা, পড়াই বাস খাবা। আমি তোমাকে আবারও বলছি, যখন পরীক্ষার রেজাল্ট দেওয়া, পরীক্ষা হলে যায় তখন মনে হবে, ঠিক আছে, 599 টাকা আমার কাছে কিছুই তখন মনে হতো না, ঠিক আছে। যখন তুমি ফেল করবা, যখন তুমি পরীক্ষা খারাপ রেজাল্ট হবে, তখন হাজার হাজার টাকা দেও পূরণ করতে হবে না, আমি তোমাকে আবারও বলছি। তো যারা ভর্তি হবে ভাইয়া দ্রুত ভর্তি হয়ে যাও। দেখো 6 নম্বরটা দেখো, HTML ট্যাগের চিহ্ন কোনটি? আমরা খুবই সবাই জানি, আমরা কি জানি বলো তো? HTML খুবই সহজ, এটা খুবই সহজ, এটা কিন্তু পরীক্ষা আসে। আমরা জানি HTML করার জন্য কি, এই যে শুরু ট্যাগ, এটা কি বলতো? এটা হচ্ছে শুরু ট্যাগ, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে শুরু ট্যাগ। আর এটা কি বলতো? শেষ ট্যাগ, ঠিক আছে। এটা কি? শুরু ট্যাগ আর শেষ ট্যাগ। তাহলে HTML এর জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করি? আমরা এই যে এই নাম্বারে যেটা আছে এই ট্যাগ ব্যবহার করি, তাই না বলো? এই নাম্বারে যেটা আছে আমরা ওই ট্যাগ ব্যবহার করি। সাইবা আক্তার ভর্তি কি? ভর্তি যখন হয়েছে দেখো আমাদের আইসিটি ক্লাসে, ঠিক আছে, আইসিটি গ্রুপে দেখো ওখানে সুন্দর করে ফিচার অপশনে ক্লাসগুলো সাজানো আছে, ওইগুলো তুমি করো, আর নেক্সট ক্লাসে সলভ করে দেওয়া হবে। দেখো 7 নম্বরে কোনটি এমটি ট্যাগ, ঠিক আছে। এমটি মানে কি বলতো? এমটি মানে হচ্ছে ফাঁকা ট্যাগ। কোনটি ফাঁকা ট্যাগ, ঠিক আছে। এমটি মানে কি বলতো? এমটি মানে হচ্ছে ফাঁকা ট্যাগ। এমটি মানে কি বলতো? এমটি মানে হচ্ছে ফাঁকা ট্যাগ। কি ট্যাগ বলতো? এমটি মানে হচ্ছে ফাঁকা ট্যাগ। কোনটা বলছে? এইচআর, H1, টিআর নাকি টিডি বলতো? নিচের কোনটি ফাঁকা ট্যাগ? আমরা কি জানি? আমরা জানি ফাঁকা ট্যাগ হচ্ছে 3টা। কয়টা বলতো? এই যে এমটি ট্যাগ হচ্ছে 3টা, ঠিক আছে। এমটি ট্যাগ হচ্ছে কয়টা বলতো? 3টা। এমটি ট্যাগের নাম হচ্ছে, উপর ট্যাগ হচ্ছে ফাঁকা ট্যাগ, ঠিক আছে। পরীক্ষায় এমটি ট্যাগ না এসে ফাঁকা ট্যাগও আসতে পারে। তো পরীক্ষায় ফাঁকা ট্যাগ কয়টা বলতো? 3টা। বা এমটি ট্যাগ কয়টা? 3টা। কি কি বলতো? বিআর ট্যাগ, ঠিক আছে, ইমেজ ট্যাগ আর এইচআর, ঠিক আছে। এগুলা কি? এগুলো হচ্ছে এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ। দেখো আমি লিখে দিছি সুন্দর করে, যে ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নাই। শুরু বলতে গেলে কি, এটা এটা কি, এটা শুরু আছে, ঠিক আছে, এটা কি শুরু কিন্তু শেষ নাই, তাকে বলে এমটি ট্যাগ বলে, ঠিক আছে, বা ফাঁকা ট্যাগ বলে। যে ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নাই তাকে বলে, তাকে ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ বলে। দেখো এটা শুরু করছি, ঠিক আছে, এটা কিন্তু শেষ নাই, শেষ নাই, ঠিক আছে। কি নাই বলতো? শেষ নাই। দেখো কি ট্যাগ, কি কি? এই যে এইচআর ট্যাগ, বিআর ট্যাগ আর ইমেজ ট্যাগ। ভাইয়া এগুলা কি স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষা বারবার আসে, যে নিচের কোনটি এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ, ঠিক আছে। নিচে কোনটি এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ, বা নিচের কোনটি শুরু ট্যাগ আছে বা শেষ ট্যাগ নাই, কোন ট্যাগের শুরু ট্যাগ আছে শেষ ট্যাগ নাই, ঠিক আছে, সেগুলো কি এমটি ট্যাগ বলে। কি কি? এই যে এইচআর, বিআর, ইমেজার, এগুলা কি শুরু ট্যাগ আছে আর কি শেষ ট্যাগ নাই, ঠিক আছে। শুরু ট্যাগ মানে এই যে এগুলা, এটাই শুরু ট্যাগ করছি। মনে করি কি, এই যে এইচটিএমএল লিখছি, ঠিক আছে, কি লিখছি? এইচটিএমএল লিখছি, HTML, এই যে শুরু করেছি, আর লাস্টে আমরা শেষ করি না, লাস্টে কি করি? HTML দিয়ে কি করি? এইভাবে শেষ করি না, এভাবে শেষ করি না, এভাবে শেষ করি, এই যে শেষ ট্যাগটা থাকে না, ঠিক আছে। এই যে এগুলার কি, এগুলার হচ্ছে শেষ ট্যাগটা থাকে না,
সেজন্য কি বলে এগুলা কিছু ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ বলে। ঠিক আছে, এগুলা একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে নোট করো। ঠিক আছে, কারণ এসএসসি তুমি অবিকল হবু কমন পাবা না। তো আবারও তোমাকে বলছি, যারা বাংলা ইংরেজি আইসিটি একদম ফুল কোর্সে ভর্তি হতে আসছো, মাত্র 599 টাকাতে ভর্তি হতে পারবে, এবং টেস্ট পেপার সলভ সহ। ঠিক আছে, টেস্ট পেপার সলভ সহ পাবে। কি নাম? আহসান সাদিয়া। কেউ কি ভর্তি হয়েছো? কে কে ভর্তি হয়েছে একটু আমার পেড বেসে কয়েকজন আসো দেখাই দাও, যে ও জিজ্ঞাসা কেউ কি ভর্তি হয়েছো। ফেকও মনে করতে পারে, 599 টাকা কোর্স তো, অনেকে ফেকও মনে করতে পারে, কারণ এই যে 599 টাকা হচ্ছে বাংলা ইংরেজি আইসিটি এবং টেস্ট পেপার সলভ তো কেউ দেয় না, তাই না? তো অনেকে মনে করে যেটা ফেক, ক্লাস ক্লাস নেয় না। একটু দেখাই দাও। ঠিক আছে, আতসী পড়া মানে কারেন্ট ছিল না আমার এদিকে। আজকে কয়বার কারেন্ট গেছে জানো? তোমার দিকে কয়বার গেছে আমাকে বলো তো। আমার এদিকে 6বার কারেন্ট গেছে। কয়বার বলো তো? 6বার। আর একটা কারেন্ট যাওয়ার পরে কারেন্ট আইসে কয় ঘন্টা পর জানো? মিনিমাম 70 মিনিট। ঠিক আছে, 70 থেকে 80 মিনিট পর, 70 থেকে 80 মিনিট পরে কারেন্ট আসে। তাহলে গেছে কয়বার? 6বার। তাহলে তুমি 6বার গুণ করো, প্রায় 6 ঘন্টা। আর 70 থেকে 80 বার, প্রায় 7 ঘন্টা আজকে আমাদের কারেন্ট নাই। সকাল ভোরে থেকে শুরু করছে। ঠিক আছে, সকাল ভোরে থেকে শুরু করছে কারেন্ট যাওয়া আসা, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। ঠিক আছে, কয়বার? 6বারই গেছি, আমি গুনছি আজকে কয়বার? 6বারই গেছে আজকে। ডিউরেশন হচ্ছে 70 মিনিট বা 80 মিনিট করছিল। ঠিক আছে, 70 মিনিট বা 80 মিনিট করছিল। এরকম মনে করো জীবনেও হয় নাই, এইবারই মনে করো প্রথম। এর আগেও মনে করো আমার এদিকে বিদ্যুৎ যাই না, এইবারই কিন্তু যাচ্ছে। এবার কোনো ঝড় ঝাড়াটা কিছু নাই। আগে যখন ঝড় হতো তখন যাইতো, এই গরমের সময় এরকম বিদ্যুৎ কখনোই যায় নাই, এইবারই মনে করো প্রথম আমার এদিকে। আল্লাহ জানে কোন সরকার আসলো, কোন সরকার এসে কি করছে, আল্লাহ জানে। আমার বাসা হচ্ছে উগান্ডায়। ঠিক আছে ভাইয়া, কোথায় বলো তো? উগান্ডায়। আমি উগান্ডার প্রেসিডেন্ট। তো 8 নাম্বারটা দেখো, সব থেকে বড় হেডিং কোনটা এখন বলো তো? H6, H5, H2 নাকি H1? বলো, সব থেকে বড় হেডিং কোনটা? আমি তোমাকে আবারও বলছি ভাইয়া, আইসিটির এবার কিন্তু তোমাদের যেহেতু মনে করো অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে। ঠিক আছে, মানে একই, সকল বোর্ডের প্রশ্ন একই হবে। সো তোমাদের প্রশ্ন কিন্তু অনেক কঠিন হবে ভাইয়া। ঠিক আছে, তোমাদের প্রশ্ন অনেক কঠিন হবে। সো ভাইয়া, যাদের বাংলা ইংরেজি আইসিটি নিয়ে খুবই টেনশন আছো, মাত্র 599 টাকাতে ভর্তি হয়ে যাবে এই যে নাম্বারে। ঠিক আছে, এই নাম্বারে 599 টাকা সেন্ড মানি করে, ঠিক আছে, সেন্ড মানি করবা। কি বলবা তো? সেন্ড মানি করবা, নগদ এবং বিকাশে, যে কোনো একটাই। নগদ এবং বিকাশে সেন্ড মানি করে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, ঠিক আছে। তো দেখো, এই যে সবচেয়ে বড় হেডিং কোনটা? অনেকে কি করবে, এই যে এই সিক্স দেখে কি করবে, এই সিক্স তো অনেক বড় তাই না, কি করবে, টাস করে এই সিক্স জায়গায় দেবে, কিন্তু না। ঠিক আছে, এখানে একটা এটা নিয়ম আছে, দেখো কি, এই যে H1টা কি সব থেকে বড়, এ বড় হেডিং বলতে কি, এই যে লেখাগুলা বড় বুঝাবে লেখা। এই যে মনে করো তুমি কি, এই যে এইচ লেখপা, ঠিক আছে, এই যে এইচ লেখপা, এই লেখাটা কত বড় হবে। ঠিক আছে, এই যে এত বড়, এই যে এত বড় লেখার জন্য, ঠিক আছে, এই যে H1 ব্যবহার করতে হবে, আমার বুঝছো। আর যখন তুমি লেখাটা ছোট করবা, তখন কি এই যে H6 দিবা। তার মানে কি H1 হচ্ছে সব থেকে বড়, আর H6 হচ্ছে কি সব থেকে ছোট। ঠিক আছে, তোমার যখন কম্পিউটার টাইপ করবা না, যখন কম্পিউটার তুমি টাইপ করবা, তোমার লেখা অনেক বড় করা লাগবে। তুমি কি লেখাকে অনেক বড় করবা না, তুমি কি দিবা, শুধু কমান্ড দিবা কি H1, H1 কমান্ড দিলে লেখাটা অনেক বড় হয়ে যাবে। তার থেকে হালকা ছোট হবে কি H2, তার থেকে হালকা একটু ছোট হবে কি H3, তার থেকে হালকা একটু ছোট হবে কি H4, তার থেকে হালকা একটু ছোট হবে কি H5, আর H6 হচ্ছে একদম ছোট। ঠিক আছে, এইটা হচ্ছে কি, এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন নামের কি হলো, এটা কি বলতো, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সব মনে রাখবা। এটা এটা লিখে দাও, এটা স্ক্রিনশট নিয়ে দাও। H1 কি সবথেকে বড়, আর H6 কি সব থেকে ছোট। ঠিক আছে, এ হ্যাঁ ঠিকই তো আছে, H1 কি সব থেকে বড়, আর H6 কি সব থেকে ছোট। ঠিকই তো আছে, আমি তো, তারপর কি, সঠিক HTML
ঠিক আছে। সিনট্যাক্স কি মানে বলতে গেলে কি মনে করো যেটা শুরু, এই যে কি বলতো, এই যে আমরা লেখার সময় কি একটা লিখি না, এই যে কি প্রথম ট্যাগ আর লাস্টে কি এই যে ক্লোজিং ট্যাগ দিই, এইটা তুমি দেখবা যে কোনটা সঠিক আছে, কোন জায়গায় শুরু ট্যাগও আছে, কোন জায়গায় শেষ ট্যাগও আছে, তাহলে কি সেটা হচ্ছে সঠিক। ঠিক আছে, নিচে কোনটি এইচটিএমএল সিনট্যাক্স সঠিক মানে কোনটা। এখন দেখো প্রথমে কি এটা এটা শুরু আছে, হ্যাঁ এটা শুরু আছে, লাস্টে কি লাস্টে দেখো তো কি শেষ আছে না, দুইটাই শুরু দিছে, তার মানে কি এটা ভুল, এটা ভুল। ঠিক আছে, এটা কি বলতো, এটা হচ্ছে ভুল, এটা কি এটা হচ্ছে ভুল, এটা কি বলতো, এটা হচ্ছে ভুল, এটা কি বলতো, এটা হচ্ছে ভুল। ঠিক আছে, দেখো যেটা ওপেনিং ট্যাগ থাকবে আর লাস্টে ক্লোজিং থাকবে সেটা কি সঠিক। দেখো এটা কি ওপেনিং ট্যাগ আছে, হ্যাঁ ওপেনিং ট্যাগ আছে, কিন্তু লাস্টে ক্লোজিং ট্যাগ আছে না, তার মানে এটা ভুল। দেখো এটা কি এটা ওপেনিং ট্যাগ আছে, লাস্টে কি ক্লোজিং ট্যাগ আছে না, দেখো ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুইটা থাকতে হবে, তার মানে কি ইটালিক ট্যাগ। দেখো এটা কি ওপেনিং ট্যাগ আছে, হ্যাঁ এটা লাস্টে ক্লোজিং ট্যাগ আছে, হ্যাঁ এটা সঠিক। দেখো তারপর কি এই যে ইউ ট্যাগ, এটা কি ওপেনিং আছে, লাস্টে ক্লোজিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ তো এরকম হয় না, ক্লোজিং ট্যাগ হবে এই দিক থেকে। ঠিক আছে, এই দিক থেকে, এই দিক থেকে, এটা কি ভুল, এটা কি বলতো ভুল, ঠিক আছে এটা কি ভুল দিছে, তার মানে কি এটা এটা ভুল, তার মানে সঠিক কোনটা এটা। ঠিক আছে, এটা কি এটা হচ্ছে সঠিক, এটা কি বলতো এটা হচ্ছে সঠিক। তাহলে সিনট্যাক্স কোনটা সঠিক, সিনট্যাক্স মানে কি বলছে, যেটা ওপেনিং ট্যাগ থাকবে আর ক্লোজিং ট্যাগ থাকবে। ঠিক আছে, ক্লোজিং ট্যাগ কিন্তু এই যে এই দিকে হয়, দেখো এই যে এটা কিন্তু এই দিকে গেছে এই দিকে, তার মানে এটা ভুল। আর এই যে এটা লিখটা কি এটা সঠিক, এটা সঠিক, তার মানে কি হবে এটা সি আনসার। এটার আনসার কি, এটার আনসার হচ্ছে সি। এই ফ্রি পাবলিক বুঝলা, এই ফেল করে কারা, ফেল করে কারা জানো, এই যারা আজকে এখানে ক্লাস করছে কালকে ওখানে ক্লাস করছে লাখ লাখ মারি বেড়ায়, তারাই কিন্তু ফেল করে, তারাই কি করে লাস্টে আফসোস করে। যারা পেইড বেসে যুক্ত থাকে তারা একটা ক্লাস একটা কোর্সে ভর্তি থাকে না, তারা জীবনেও ফেল করে না, জীবনে ফেল করে না, ফেল এই তারাই করে যারা আজকে এখানে ক্লাস করছে কালকে ওখানে ক্লাস করছে কিছু টাকার জন্য। ঠিক আছে, ফিরি ফিরি জীবনে তো বেসিক ক্লাস শিখতে পারবে না। এই যে আমি তো মনে করি আজকে শিখাচ্ছি, ঠিক আছে, এখন তুমি বেসিক ক্লাস শিখতে আসছো, জীবনেও তুমি শিখতে পারবে না, জীবনেও তোমাকে বেসিক ক্লাস কেউ প্রথমে শেখায় না। ঠিক আছে, বেসিক ক্লাস শিখতে হলে তোমাকে একদম প্রথম থেকে একদম এ টু জেড সাজানো থাকে, ক্লাসগুলো একদম সিরিয়াল বাই সিরিয়াল করতে হয়, তাহলে তুমি বেসিক ক্লাস শিখতে হবে, একটা ক্লাস বাদ দিয়ে আরেকটা ক্লাস করলে তুমি বেসিক ক্লাস শিখতে পারবে না। এইগুলা কাহিনী দেখো নিচে কি বলছে, এক লাইন নিচে নামানোর জন্য ব্যবহৃত ট্যাগ কোনটা, বলছে টিডি, টিআর, বিআর নাকি টিএস। বলতে গেলে কি বলছে, এক লাইন নিচে নামানোর জন্য মনে করো কি তুমি একটা প্যারাগ্রাফ লিখছো, মানে পরীক্ষা খাতায় লিখছো, লিখতে লিখতে তোমার খাতা এখানে শেষ, তখন কি তুমি এখন নিচে থেকে লিখবা, এই নিচে থেকে এই নিচে থেকে লেখা শুরু করবা, তাহলে তুমি লাইনটা ব্রেক দিবা কি করে, এটার জন্য কি হয়, এটার জন্য ব্রেক ট্যাগ ব্যবহার করতে হয়। ঠিক আছে, কোন ট্যাগ গুলো তো, এটার জন্য তুমি ব্রেক ট্যাগ মানে একটা লাইন তুমি লিখছো, লিখতে লিখতে খাতা শেষ, মার্জিন শেষ, এমনকি তুমি নিচের লাইনে আসবে না, তো লিসেন নাম বলছে কি এক লাইন লিসেন নামানোর জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়, টি ট্যাগ, টিআর, টিডি নাকি টিআর নাকি বিআর নাকি টিএস, এটার জন্য কি ব্রেক ট্যাগ ব্যবহার করতে হয়। ঠিক আছে, ব্রেক ট্যাগ মানে কি বিআর ট্যাগ। ঠিক আছে, ব্রেক ট্যাগ মানে কি বিআর ট্যাগ, তাহলে কি হবে, ব্রেক ট্যাগ মানে কি বিআর ট্যাগ, এই ব্রেক ট্যাগ মানে কি বলতো বিআর ট্যাগ। ঠিক আছে, এই বিআর ট্যাগ কিন্তু হচ্ছে ফাঁকা ট্যাগ, বিআর ট্যাগ মানে কি ফাঁকা ট্যাগ, বিআর ট্যাগ মনে করো ফাঁকা ট্যাগ, এই ফাঁকা ট্যাগ কয়টা, এই যে এর আগেও আমি বলেছি বিআর ট্যাগ মানে কি ফাঁকা ট্যাগ, ফাঁকা ট্যাগ কয়টা থাকে, এই যে বিআর ট্যাগ, এই যে এইচআর ট্যাগ, কি কি ইমেজ ট্যাগ, এগুলা কি এগুলো হচ্ছে ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ, এগুলো শুরু আছে কিন্তু শেষ ট্যাগ নাই। ঠিক আছে, এগুলা শুরু হয় বাস্ট, এগুলো কিন্তু শেষ ট্যাগ নাই। তাহলে এগুলা এগুলো তিনটা অপশন, এগুলো সম্পর্কে আমরা তিনটা জানবো, এগুলো কি এই যে বিআর ট্যাগ কি নিচে নামানোর জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, এগুলা কি বিআর ট্যাগ হচ্ছে ফাঁকা ট্যাগের মধ্যে পড়ে, তাহলে ফাঁকা ট্যাগ কি বা এমটি ট্যাগ, ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ, এই ফাঁকা ট্যাগের শুরু ট্যাগ আছে কিন্তু শেষ ট্যাগ নাই। ঠিক আছে, ফাঁকা ট্যাগের শুরু ট্যাগ আছে কিন্তু শেষ ট্যাগ নাই, এটা মনে রাখবা। তাহলে কি হবে, এখানে কি আছে, এখানে হচ্ছে বিআর আছে, তাহলে কি হবে বিআর ট্যাগ, এখানে কি হবে, এখানে বিআর ট্যাগ হবে। কয়টা, এই 10টা, এই 10টার মধ্যে কার কয়টা হয়েছে আমাকে বলো, বলো 10 আউট 10 কার কার হয়েছে, 10 আউট 10 কার কার হয়েছে দেখি হাত তোলো, বা 9 প্লাস কি 9টা বা 8 প্লাস হয়েছে কার, এই 8 প্লাস। ঠিক আছে, কার কার হয়েছে বলো। ঠিক আছে, এই 10 আউট 10 কার কার হয়েছে 9টা বা 8টা বা 7 প্লাস, না 7 প্লাস দিব না, আমি 8 প্লাস দিব আর 9 প্লাস দিব। ঠিক আছে, আর যারা 8টা করছে তাদের মোটামুটি বেসিকটা ক্লিয়ার আছে, যারা 9 করছে তারা হাই লেভেলে ভালো লেভেলে, আর যারা 10-এর মধ্যে 10ই তারা কি সুপার। ঠিক আছে, একদম ব্রিলিয়ান্ট। রিফাত 6 থেকে 10 পর্যন্ত তোমার সবকিছুই হয়েছে, সবটাই হয়েছে, সুরভি বিনতে চাপড়ি। ঠিক আছে, ওর 8টা হয়েছে, ভাই নীরব।
আহসান সাদিয়া, ঠিক আছে। এই যে সুন্দর কোর্স, একটা 599 টাকা কোর্স, এই যে এই নাম্বারে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। এই নাম্বারে যুক্ত হয়ে যাও, সুন্দর করে ভর্তি হয়ে যাও, সবকিছু ডিটেলস পেয়ে যাবা, ঠিক আছে। সবকিছু ডিটেলস পেয়ে যাবা। আইরিন আক্তারের 2টা ভুল গেছে, ইরফাদের 8টা হয়েছে। সোহেবাল আবেদিন, সোহেবাল, আমি আমার গ্রুপে বললাম 2 দিন 3 দিন ধরে আমি বলেছি যে আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে, আমি ল্যাপটপটা ঢাকায় পাঠাই দিচ্ছি। আমি যে তোমাদের ক্লাসটা নিচ্ছি, আমি আমার ফ্রেন্ডের ল্যাপটপটা নিয়ে এসে আমার ওই ল্যাপটপে সকল ক্লাসের স্লাইড গুলো তৈরি করা আছে। এই যে তোমাদের যে ক্লাসটা নিলাম, এগুলো আছে সারাদিনের মধ্যে আমি স্লাইড গুলো তৈরি করছি ডবল করি। এগুলো কিন্তু আমার স্লাইডে আছে, তো কি আবার তৈরি করা লাগলো? তোমার ডবল খাটনি না? অত ডবল খাটনি। আমার যদি আমি 6 ক্লাসের এখন নিতে যাই, তখন কি হবে, এখন আমার নতুন করে স্লাইড তৈরি করা লাগবে। তোমার ডবল খাটনি না একটা? তোমার তো ক্লাসের স্লাইড তো আছেই, কয়েকটা দিন ওয়েট করো, তাহলে তো তুমি পেয়ে যাবা, তাহলে তো তুমি পেয়ে যাচ্ছ। এখন যদি তোর তৈরি করতে হয়, তাহলে নতুন করে আবার তৈরি করা লাগবে। সব স্লাইড গুলো তোমার ওই কম্পিউটার ল্যাপটপে আছে। 2-3 দিন ওয়েট করো, ঠিক আছে। 2-3 দিন ওয়েট করো, তাহলে পেয়ে যাবা। 2-3 দিন ওয়েট করলে পেয়ে যাবা, ঠিক আছে। 6 চ্যাপ্টারটা খুবই সহজ, আমি তো বলেই দিছি যে তোমাকে আমি যেদিন 5ম চ্যাপ্টারটা শেষ করলাম, যেদিন 5 চ্যাপ্টার শেষ করলাম, সেদিন তো আমি বললাম যে নেক্সট ক্লাস হচ্ছে 6ষ্ঠ অধ্যায়ের। এই 6ষ্ঠ অধ্যায় শেষ করে আমি 3 চ্যাপ্টার আসবো, তাহলে আমাদেরকে আইসিটি শেষ, তাই না? তাহলে আমার আইসিটি শেষ, তোমাকে বলেই তো দিলাম। আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গেলো, তো আমি কি করবো এখন, তা বলো। দেখো, আমি আবার একটু বিজ্ঞাপন নিয়ে আসি, ঠিক আছে। যারা আমাদের এই কোর্সে ভর্তি বা টার্গেট প্লাস কোর্সে বাংলা ইংরেজি আইসিটি একদম সম্পূর্ণ ফুল কোর্স 500, মাত্র 599 টাকা দিয়ে, ইভেন টেস্ট পেপার সলভ 500। বাংলা আইসিটি ইংলিশের টেস্ট পেপার সলভ পাবা এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবা মাত্র 599 টাকা দিয়ে কোর্সে ভর্তি হলে। দ্রুত আমি তোমাকে আবার বলবো, যদি টিকা মায় না করো ভাইয়া, জীবনে যদি একটা ভালো রেজাল্ট করতে চাও, তাহলে ভাই কোর্সে ভর্তি হয়ে যাও। আর যদি মনে করো যে না, টাকা আমার কাছে সবকিছু, তাহলে ভর্তি হওয়ার দরকার নাই, ঠিক আছে। ফেল করবা, ফেল করি তখন তুমি টাকা 1000 টাকা খরচ করি ওই ফেল উঠাইতে পারবা না। দেখো 11 নম্বরটা, নিচের কোনটি টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট, ঠিক আছে। টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট গুলা কি কি তোমাকে জানতে হবে, ঠিক আছে। বেশ কয়েকটি টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট আছে। নিচে কোনটি টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট? বি, বিআর, ঠিক আছে। এটা কি ওএল হবে নাকি 01? এটা ওএল হবে, ঠিক আছে। কি আর এ ট্যাগ, ঠিক আছে। এই টেক্সট ফরম্যাটিং ট্যাগের জন্য বেশ কয়েকটা আছে, এগুলো তোমাকে মনে রাখতে হবে। কি কি সেটা হচ্ছে কত, হচ্ছে কি বোল্ড, ঠিক আছে, ইটালিক আর আন্ডারলাইন, এগুলো কিন্তু বেশি ব্যবহার হয়। আরো আছে, ঠিক আছে। আমরা তোমাকে বলি, দেখো টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট কোনগুলা, টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট কোনগুলা, এই যে বোল্ড, ইটালিক আর আন্ডারলাইন। এই যে বোল্ড করার জন্য কি ট্যাগ ব্যবহার করা হয়? বি ট্যাগ ব্যবহার করা হয়। আর ইটালিক মানে কি, লেখা ব্যাখ্যা করার জন্য, ঠিক আছে। লেখা কি বলতে, আমার বেলার নামটা লিখলাম, একটু ব্যাখ্যা করি, ঠিক আছে। একটু ব্যাখ্যা করি, এই যে ব্যাখ্যা করি না, এটা হচ্ছে ইটালিক। আর মনে করো নিচের আন্ডারলাইন মানে ইউট্যাগ, যদি নিচে তুমি আন্ডারলাইন করতে চাও, তাহলে কি ইউট্যাগ ব্যবহার করতে হয়। আর এই বি ট্যাগে যদি মোটা করতে চাও, বোল্ড বোল্ড মোটা করতে চাও, তখন কি বি ট্যাগ ব্যবহার করতে হয়। তাহলে টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট কোনগুলা? এই যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, কি বি ট্যাগ, আই ট্যাগ আর ইউ ট্যাগ। এখন কি ট্যাগ আছে বলো তো? এখানে কি আছে? এখানে বি ট্যাগ আছে, তার মানে কি এটা হচ্ছে টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট, ঠিক আছে। টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট, তাহলে 11টা কি হবে? 11টা হচ্ছে টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট মানে বি ট্যাগ, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে বি ট্যাগ। 11C না, 11C না চোবাল, ঠিক আছে। 11C না, 11C না, ঠিক আছে। 11 কি হবে? 11 বি ট্যাগ। এই যে তোমাকে বলে দিলাম টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট কোনগুলা। এই যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এগুলো কি, এগুলো হচ্ছে টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট, ঠিক আছে। এই যে বোল্ড বি ট্যাগের জন্য ব্যবহার করে, মানে লেখাকে বড় করার জন্য। আর ইটালিক লেখাকে একটু ব্যাখ্যা করার জন্য, যেরকম আমার লেখাটাকে একটু ব্যাখ্যা করেছি, ঠিক আছে। তারপর কি ইউটা আন্ডারলাইন করার জন্য, এই যে আমার নিচে আন্ডারলাইন দিচ্ছে, এগুলা কি, এগুলো হচ্ছে টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট, ঠিক আছে। টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট হচ্ছে এগুলা, তাহলে কি হবে? এই নাম্বারটা, এই নাম্বারটা হবে, ঠিক আছে। এটা কি এই নাম্বারটা। দেখো 12 নম্বরটা, দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমরা এমসিকিউতে তোমরা কি বেসিকটা ক্লিয়ার করলেও তোমাদের কিন্তু গয়ে প্রশ্ন আসে, এটা সাব এবং সুপার স্ক্রিপ্ট দিয়ে, ঠিক আছে। সাবস্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ্ট দিয়ে তোমাদের গ নাম্বারে কিন্তু প্রশ্ন আসে। গ নাম্বারে একটা উদ্দীপক দিয়ে তোমাকে এটা বলে, এটা কি সাবস্ক্রিপ্ট নাকি সুপার স্ক্রিপ্ট মাধ্যমে করো, ঠিক আছে। এটা তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা বেসিকটা ক্লিয়ার করে নাও, ঠিক আছে। বেসিকটা ক্লিয়ার করে নাও, বেসিকটা ক্লিয়ার করলে মানে তোমাকে আমি বলি, দেখো নোট করো, আমি আমি তোমাকে জিনিস দেখাই দেই, তাহলে দেখো, এই যে সুপ,
সুপ, ঠিক আছে, এই যে এসইপিটি সুপটা একদিকে সাব কি সুপার স্কিপ, এই সুপটার ফুল মিনিং কি সুপার স্কিপ, মানে পাওয়ার বা উপরে বসবে, ঠিক আছে, লেখার জন্য ব্যবহৃত হয়, তাই এটাকে সুপ স্কিপ। মনে করো কি এই যে সুপ যেখানে থাকবে, এই যে মনে করো কি এ, ঠিক আছে, এ এর মাঝখানে যদি সুপ থাকে, সুপ মানে কি বলতো, ঠিক আছে, সুপ মানে কি পাওয়ার বা উপরে, পাওয়ার কোথায় বসে, পাওয়ার উপরে বসে না, তাহলে তুমি যখনই দেখবা সুপ, ঠিক আছে, তখন কি উপরে যাবে, এই যে টু আছে, ঠিক আছে, আবার কি এখানে সুপ, কি বলতো, এই যে সুপ, তাহলে এই যে এর উপরে কি যাবে, এর উপরে টু বসবে, তাহলে কি হবে এখানে এ পাওয়ার টু। আর সাব মানে কি, সাব মানে হচ্ছে দেখো, ঠিক আছে, সাব স্ক্রিপ্ট মানে নিচের জন্য, নিচে লেখার জন্য, মানে বেজের জন্য, ঠিক আছে, ব্যবহৃত হয়। দেখো এই যে বি, এই যে সাব, এই যে কি আছে, এই যে বি ট্যাগ, এই যে সাব, কি বলতো, এই যে সাব, আর কি আছে টু, আবার কি বলতো সাবস্ক্রাইব করলো, ঠিক আছে, এখানে ক্লোজ করছিলাম না, এটা ক্লোজ করে দেই। দেখো কি আছে, এই যে বি, এই যে যখনই সাব থাকবে তখন কি এই যে নিচে যাবে, তাহলে কি বলছে দেখো, সুপ, এ মানে কি এ সুপ, তার মানে কি এর উপরে যাবে, তাই বলো সুপ মানে কি উপরে, সুপ, সুপ মানে কি পাওয়ার বা উপরে বসবে, সুপ থাকলে কি যেটা থাকবে তার উপরে বসবে, এখানে থ্রি না থেকে টু না থেকে থ্রি থাকতো, বা কোনো সংখ্যা থাকতো তার উপরে সেটা বসতো, সুপ মানে একটা কথা উপরে, সুপ মানে কি সুপ টেক দিস কি সুপ মানে সুপার স্কিপ, পাওয়ার বা উপরে বসবে লেখার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে, এই যে এটা উদাহরণ দিয়েছে কি এই যে উপরে, এটা কি বসবে উপরে বসবে, এর উপরে, এর উপরে পাওয়ার হিসাবে, তাই না বলো। আর সাবস্ক্রিপ্ট মানে কি নিচে লেখার জন্য, এই যে নিচে, নিচে, এই যে এসইপি সাব থাকলে সেটাকে নিচে, আর এসইপি সুপ থাকলে সেটা উপরে। এখন দেখো তো এখানে কি আছে, এখানে কি দেখো তো এরপরে কি টু, এই যে এটা কি সুপ, তার মানে কি এটা উপরে যাবে, এটা কি বলতো এটা উপরে, আর দেখো সাব বি, ঠিক আছে, সাব মানে কি নিচে, তার মানে কি এই যে বি, ঠিক আছে, এই যে বি, বি মানে কি নিচে, তখন দেখো তো এই যে কোনটায় আছে, এই যে এর উপরে আছে আর বির নিচে কোনটা আছে দেখো তো, এটা কি আছে না, এই দুইটাই আছে, দুইটা কি উপরে, দুইটা কি উপরে হবে, দুইটা একটা সাব আছে একটা সুব আছে, তার মানে একটা উপরে হবে একটা নিচে হবে। দেখো তারপর কি যে বি নাম্বারটা দেখো তো, বি নাম্বারটা উপরে, আর বির নিচে কি, হ্যাঁ এটা এটা সঠিক, ঠিক আছে। আর দেখো এটা কি, এটা এ তো নিচে যাবে না, কারণ এ তো সুব, সুব মানে কি উপরে যাবে, তার মানে এটা সঠিক ভুল, ঠিক আছে, এটাও ভুল, দুইটা কি নিচে, দুইটা কি সুব আছে, দুইটা কি সাব আছে না, একটা সুব একটা সাব, তার মানে কি দুইটাই ভুল, তার মানে এটাকে ভুল, এটাও ভুল, এটাকে সঠিক। তার মানে কি বললাম যে এর উপরে পাওয়ার, ঠিক আছে, কি যাবে এই যে সুব মানে কি এর উপরে পাওয়ার, ঠিক আছে, আর সাব মানে কি বির নিচে, ঠিক আছে, এখানে যেটা থাকবে ওইটা তুমি বসাই দেবা, মনে রাখবা, জাস্ট একটা কথা মনে রাখবা যে সুব মানে উপরে আর সাব মানে কি নিচে, ঠিক আছে, যেটা থাকবে ওইটার নিচে। আশা করি বুঝছো, ঠিক আছে, কি হবে, আশা করি তুমি এটা বুঝতে পারছো যে সাব এবং সুব কখন ব্যবহৃত হয় কোন সময়ে। এটা কি 12 নম্বর প্রশ্নটা ছিল, ঠিক আছে। দেখো এটা দেখো, ঠিক আছে, এটা দেখো তো ভাইয়া, কি বলছে যে ওয়েল টাইপ এ, ঠিক আছে, ওয়েল টাইপ এ স্টার্ট বলতো কি ফোর, ওয়েল টাইপ মানে কি, ঠিক আছে, লিস্ট টাইপ, অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, ঠিক আছে, এখানে কি আছে এ আছে, মানে কি এ বেস চলতে থাকবে, কত হবে, এ দেখো কি বলছে ওয়েল টাইপ এ, মানে এ থেকে শুরু হবে, এ যাবে, ঠিক আছে, মানে এ বি সি ডি যাবে, কোথা থেকে শুরু হবে, এই 4 নাম্বার থেকে শুরু হবে, কোথা থেকে 4 নাম্বার থেকে শুরু হবে, তার মানে কি যে অর্ডার লিস্ট এ বি সি ডি ই এফ জি এভাবে চলতেই থাকবে, ঠিক আছে, কোথা থেকে কমান্ড দিছে কি এভাবে, এখানে যদি ওয়ান দিত তাহলে 1 2 3 ভাবে শুরু হইতো, তাহলে কি হবে, আমি তোমাকে আবার বলছি দেখো, কি বলছি, এখানে বলছে কি এ, ঠিক আছে, অর্ডার লিস্ট, এগুলো কি বলতো অর্ডার লিস্ট, তাহলে কি শুরু হবে এ বি সি ডি সি এভাবে চলতে থাকবে, কত থেকে শুরু হবে কিন্তু ফোর, তার মানে কি হবে এটা কি 1 2 থেকে আছে না, এটা তো হবেই না, কারণ এখানে শুরু হবে কি এ থেকে শুরু হবে, ঠিক আছে, কি এ বি সি ডি মানে অর্ডার লিস্ট এ বি সি ডি করে চলতে থাকবে। তারপর কি এই যে বি নাম্বার, বি নাম্বারটা কি ফোর না, এখানে তো ফোর আছে, ফোর তো হবে না, কারণ এ বি থেকে শুরু হবে, ঠিক আছে, অর্ডার লিস্ট এ বি থেকে যাবে। আর ডি নাম্বারটা কি বলতো, এ নাম্বারটা কি, সি নাম্বারটা তো এ, কিন্তু 4 নাম্বার কি বর্ণ কি, এখন বলতে কি 4 নাম্বার বর্ণটা কি, 4 নাম্বার বর্ণ থেকে শুরু হবে, মানে এবার চলবে সব শুরু হবে কি 4 নাম্বার বর্ণ থেকে, ডি থেকে শুরু হবে, ঠিক আছে, এটা কি থেকে, এটা হচ্ছে ডি থেকে শুরু হবে, এটা কোথা থেকে, এটা ডি থেকে শুরু হবে, তার মানে এটা তো হচ্ছে না, এটাও হচ্ছে না, কারণ এটা তো ডি নাম্বার বর্ণ না, এই স্টার্ট মানে কি ডি নাম্বার যেটা থাকবে, মানে 4 নাম্বার বর্ণ যেটা থাকবে বা লেটার থাকবে সেখান থেকে শুরু হবে, তার মানে কি যে এ বি সি ডি 4 নাম্বার লেটারটা কোনটা, এই যে ডি, তার মানে কি যে ডি থেকে শুরু হবে ই এফ পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে, এভাবে চলতে থাকবে। এই যে ফোর কখন হইতো, যখন এখানে এর জায়গায় যদি ওয়ান দিত, কি বলতো এর জায়গায় যদি ওয়ান দিত তাহলে ফোর থাকতো, তার মানে কি এই যে এর ক্ষেত্রে এই যে 1 2 3 4 2 3 4 5 6
7 এভাবে চলতে থাকতো। কত থেকে? তখন 60 থেকে শুরু হতো। কত থেকে? তখন 60 থেকে শুরু হতো, যে 4 5 6 এভাবে চলতেই থাকতো। এখানে যদি মনে করো 3 থাকতো তখন এই 3 থেকে শুরু হইতো, ঠিক আছে? এখানে যদি 3 থাকতো তখন কি? তখন 3 থেকে শুরু হইতো। এটাই। যাদের বেসিক ক্লিয়ার হয় না এখনো বলছি, তোমাকে আবারও বলছি, ঠিক আছে? যাদের বেসিক ক্লিয়ার ক্লিয়ার নাই তার আইসিটিতে 599 টাকাতে বাংলা ইংরেজি আইসিটি একদম ফুল কোর্সে ভর্তি হতে পারবা। ভর্তি হতে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, ঠিক আছে? দেখো, ওয়েব পেজের এক পেজে থেকে অন্য পেজে যাওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? মানে তুমি একটা ওয়েব পেজ আছে, তুমি ওয়েব পেজ থেকে অন্য ট্যাগ যাওয়ার জন্য তুমি কোন ট্যাগ ব্যবহার করবা? তুমি কি এটার জন্য তোমাকে হাইপার লিঙ্ক ব্যবহার করতে হবে, ঠিক আছে? একটা ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে যাওয়ার জন্য কি লাগ? একটা হাইপার লিঙ্ক ব্যবহার করতে হয়, ঠিক আছে? কোন ট্যাগ? হাইপার লিঙ্ক। মানে এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে যাওয়ার জন্য কোন লিঙ্ক? হাইপার লিঙ্ক বা কি এই যে এই ট্যাগ, ঠিক আছে? কোন ট্যাগ? এই যে এই ট্যাগ, এই ট্যাগটা ব্যবহার করতে হয়। মানে এক পেজ থেকে অন্য পেজ যাওয়ার জন্য, এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে যাওয়ার জন্য তোমাকে যে হাইপার লিঙ্ক বা এই যে এই ট্যাগটা ব্যবহার করতে হয়। তাহলে এখন কোনটা আছে দেখো তো? এই যে এই ট্যাগ, তাহলে কি হবে? এটা হবে। এটা কি হবে? এই যে এটা, ঠিক আছে? বি তো বোল্ড ট্যাগ, আই থেকে ইটালিক ট্যাগ, ও এলটা কি? অর্ডার লিস্ট। আর এটা কি? এটা হচ্ছে যে হাইপার লিঙ্ক বা এই ট্যাগ, ঠিক আছে? যখন একটা ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে তুমি লিঙ্ক জোয়া দেবা না, এস্টিমেল করছো, গ নাম্বার করছো, যখন একটা ওয়েবসাইট থেকে তোমাকে একটা ওয়েবসাইটে ক্লিক করতে বললে একটা ওয়েবসাইটে চলে যাবা, তখন কোন ট্যাগ ব্যবহার করতে হয়? তখন তোমাকে এই যে হাইপার লিঙ্ক বা এই ট্যাগ ব্যবহার করতে হয়। তাহলে কি হবে? এটা হচ্ছে এই ট্যাগ, ঠিক আছে? এটা কি? এই ট্যাগ। এগুলো খুবই সহজ, ঠিক আছে? দেখো, এটা এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা ওয়েব পেজে, একটা ওয়েব পেজে থেকে অন্য পেজে, এটা প্রশ্নটা এরকম হবে না। প্রশ্নটা ভুল আছে। এটা প্রশ্নটা ভুল আছে, ঠিক আছে? দাঁড়া, আমি বইটা দেখে নিই প্রশ্নটা কি আছে। টাইপিং করতে এটা ভুল হয়েছে, হ্যাঁ? আমি তোমাকে প্রশ্নটা লিখে দেই, আমি তোমাকে প্রশ্নটা লিখে দেই, তুমি দেখো, ওকে? দেখো, এটা হবে এরকম। লেখো, এটা এটা লেখো তো, এটা তোমরা লেখো, ঠিক আছে? এই প্রশ্নটা লিখে নাও, ঠিক আছে? এই প্রশ্নটা লিখে নাও যে নতুন, লেখো নতুন, নতুন ট্যাবে, ঠিক আছে? নতুন, এই প্রশ্নটা ভুল আছে। নতুন ট্যাবে, নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে, ঠিক আছে? নতুন ট্যাবে ওয়েব পেজ, নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? এটা কাটা, এটা প্রশ্ন কি? এটা নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি, মানে তোমাকে চাইছে কি? অ্যাট্রিবিউট। এখন নতুন ট্যাব খুলতে তোমাকে কি ব্যবহার করতে হয়? নতুন ট্যাব খুলতে হলে তোমাকে টার্গেট, ঠিক আছে? টার্গেট বিলান, এটা ব্যবহার করতে হয়, ঠিক আছে? আমি তোমাকে আবারও বলছি, মনোযোগ দাও। এটা প্রশ্নটা ভুল ছিল, ঠিক আছে? টাইপিং মিস্টেক ছিল। আমি তোমাকে সঠিকটা করে দিলাম, ঠিক আছে? আমি তোমাকে সঠিকটা এনে দিচ্ছি, দেখো। এটা ভুল ছিল, দেখো কি আছে। এটা বলছে কি? নতুন ট্যাবে ওয়েব পেজ, ঠিক আছে? নতুন ট্যাবে ওয়েব পেজ, দেখো কি? নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটা, ঠিক আছে? এখন কি বলছে? নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে ব্যবহৃত অ্যাট্রিবিউট, তাই কি তোমাদের অ্যাট্রিবিউট। এখন নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে তোমাকে ব্যবহার করতে হয় টার্গেট ব্ল্যাঙ্ক, ঠিক আছে? কি ব্ল্যাঙ্ক বলতো? এই যে টার্গেট
ব্ল্যাঙ্ক, ঠিক আছে, টার্গেট ব্ল্যাঙ্ক। এই টার্গেটটা কি, টার্গেটটা হচ্ছে অ্যাট্রিবিউট, কি বলতো এই টার্গেট বলে অ্যাট্রিবিউট। আর এই যে ইনভার্টেড কমা, ইনভার্ট কমার মধ্যে থাকে সেটাকে হচ্ছে ভ্যালু বলা হয়, ঠিক আছে। আর ইনভার্ট কমা বাইরে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট, ঠিক আছে। তাহলে তোমাকে আমি বলছি কি, যখন তুমি নতুন একটা ট্যাব ওয়েব পেজ খুলবা, যখন তুমি একটা নতুন ওয়েব পেজ খুলবা, সেখানে তোমাকে ব্যবহার করতে হবে কি টার্গেট ব্ল্যাঙ্ক, ঠিক আছে। তাহলে নতুন ওয়েব পেজ খোলার জন্য তোমাকে কি ব্যবহার করতে হবে, টার্গেট ব্ল্যাঙ্ক। আমার কথা মনোযোগ দাও, তুমি একটা নতুন ওয়েব ট্যাব ওয়েব পেজ খুলবা, তাহলে কি ব্যবহার করতে হবে, এই টার্গেট ব্ল্যাঙ্ক এইটা ব্যবহার করতে হবে। আর তোমাকে চাইছে কি এই যে অ্যাট্রিবিউট, চাইছে কি তোমাদের অ্যাট্রিবিউট কোনটা, এই যে টার্গেটটাকে বলে টার্গেটটা হচ্ছে অ্যাট্রিবিউট, ঠিক আছে। মানে এই যে ইনভার্টেড কমা না, এই যে ইনভার্টেড কমার বাইরে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট, আর ইনভার্টেড কমার মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে। আমাদের চাইছে কি, আমাদের চাইছে হচ্ছে অ্যাট্রিবিউট। তাহলে কি হবে, এই যে টার্গেটটা কি বলতো, টার্গেটটা হচ্ছে অ্যাট্রিবিউট, তাহলে কি হবে এই যে সেটা কি টার্গেট। এখন মনে করে যে এরকম যেরকম আমরা কল স্পেন লিখি, ঠিক আছে, কল স্পেন লিখি না আমরা, তো কল স্পেনটা কি, কল স্পেনটা দেখো এই যে ইনভার্ট কমা টু, এই কল স্পেনটা কি, কল স্পেনটা হচ্ছে কি একটা অ্যাট্রিবিউট, কি বলতো, যখন ইনভার্টেড কমার বাইরে থাকবে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট, ঠিক আছে। ইনভার্টেড কমার বাইরে থেকে যেটা অ্যাট্রিবিউট, আর ইনভার্টেড কমার মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ভ্যালু। তাহলে এই যে ইনভার্ট কমার মধ্যে ব্ল্যাঙ্ক আছে না, তার ব্ল্যাঙ্কটা হচ্ছে ভ্যালু, আর ব্ল্যাঙ্কের বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে টার্গেট, সরি অ্যাট্রিবিউট। এখানে টার্গেট না থেকে যদি অন্য কিছু থাকতো, যেরকম মনে করো তোমাকে আমি লিখি, ঠিক আছে, যেরকম মনে করো কি লিখবো, মনে করো যাই হোক, যেহেতু মনে করো কিছু একটা লিখলাম, ঠিক আছে, কি লিখলাম, এস, ঠিক আছে, মনে করি কি লিখলাম, এই যে এস, ঠিক আছে, এই যে ইনভার্ট কমা দিলাম, ইনভার্ট কমার মধ্যে কি দিলাম, ইনভার্ট কমার মধ্যে বি দিলাম, ঠিক আছে। এই বিটা কি, এখন তোমাকে যদি বলে যে বিটা কি, ঠিক আছে, এটা কি ব্ল্যাঙ্ক, এটা কি টার্গেট, সরি এটা কি ভ্যালু নাকি ব্ল্যাঙ্ক নাকি কি, তখন তুমি কি দেবে, এটা বিটা হচ্ছে কি, বিটা হচ্ছে ভ্যালু, এটা কি বলতো, এটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে ভ্যালু, এটা কি বলতো, এটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে, এটা কি ভ্যালু। তাহলে এই যে ইনভার্ট কমার মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে ভ্যালু, এখানে যেটা থাকুক না কেন সেটা ব্যাপার ব্যাপার না। তোমাকে চাইছে কি, তোমাকে চাইছে নতুন ট্যাব ওয়েব পেজ খুলতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটা, তাহলে নতুন ট্যাব খোলার জন্য কি হবে, তাই টার্গেট ব্ল্যাঙ্ক একটা ওয়েবসাইট খুলতে হয়। এখন এই টার্গেট ব্ল্যাঙ্কের মধ্যে এই যে ইনভার্ট কমার মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে ভ্যালু, আর এই যে ইনভার্ট কমার বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। তাহলে চাইছে কি আমাদের অ্যাট্রিবিউট কোনটা, ঠিক আছে, চাইছে কি আমাদের অ্যাট্রিবিউট কোনটা, তাহলে টার্গেটটা কি, টার্গেট হচ্ছে অ্যাট্রিবিউট, আর ভ্যালুটা কি, ব্ল্যাঙ্ক কি, ব্ল্যাঙ্ক হচ্ছে ভ্যালু, তাহলে ব্ল্যাঙ্কটা কি হবে, ব্ল্যাঙ্কটা হচ্ছে ভ্যালু। আশা করি বুঝছো, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। ঠিক এরকমই দেখো, এই যে কল স্প্যান, এই যে আমরা এগুলো লিখি না, তো কল স্প্যান টু, কল স্প্যান থ্রি, মানে কয়টা ঘর দখল করছে, রো স্প্যান টু, রো স্প্যান থ্রি, এই কল স্প্যানটা কি, কল স্প্যানটা হচ্ছে অ্যাট্রিবিউট, আর ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে ভ্যালু। আশা করি বুঝতে পারছি, সেটা কিন্তু পরীক্ষা আসবে, আমি তোমাকে বলছি এগুলো কিন্তু পরীক্ষা আসবে। অবিকল হবু কমন না পালে চেঞ্জ করে দিবে, চেঞ্জ করে দিয়ে কিন্তু পাবে। তোমার বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে তুমি ইজিলি জানতে পারবা, ঠিক আছে, তোমার বেসিক ক্লিয়ার হলে তুমি ইজিলি পারবা, তাহলে কি হবে, এটা টার্গেট হবে। দেখো, টেবিলের বডিতে সারি তৈরি করতে ব্যবহৃত করা হয় কোনটা, তো হচ্ছে টেবিলের বডিতে সারি তৈরি করতে, সারি সারি, ঠিক আছে, কি বলতো, এই যে সারি মানে কি, এই যে ঘর, ঠিক আছে, এই যে এটা, এইটা এরকম কি, এটা সারি, এটাকে বলে সারি, এটাকে জন্য কি ব্যবহার করায়, আমরা যখন HTML করি তখন এরকম একটা সারি তৈরি করি, মনে করো একটা টেবিল না, এটা টেবিল, এটা কি বলতো, এটা হচ্ছে টেবিল, এই টেবিলের মধ্যে সারি তৈরি করি না, এই যে সারি, এই সারি তৈরি করার জন্য কোনটা ব্যবহার করায়, সারি তৈরির জন্য আমরা কোন ট্যাগ দিই, আমরা টিআর ট্যাগ দিই, কি ট্যাগ, টিআর ট্যাগ, টেবিল রো, ঠিক আছে, কি বলতো, টেবিল রো, টেবিলে বডিতে সারি বা টেবিল রো, এই সারি মানে কি, টেবিল রো, ঠিক আছে, এটা কি বলতো, এটা বলছে রো। তাহলে যখন এই যে এরকম তৈরি করি এটা কি বলা হয়, এটাকে রো বলা হয়, ঠিক আছে। আর যখন এরকম ঘর দিই, এই যে ঘর, এটাকে টিডি, ঠিক আছে, এটা কি বলতো, এটা হচ্ছে টিডি, এটা হচ্ছে টিডি, এগুলো কি, এগুলোর জন্য আমরা টিডি ব্যবহার করি, ঠিক আছে, এই ঘরের মধ্যে লেখার জন্য আমরা টিডি ব্যবহার করি, কি ব্যবহার করি, টিডি, ঘরের মধ্যে লেখার জন্য টিডি ব্যবহার করি। আর যখন এরকম এরকম সারি তৈরি করি তখন কি, সেগুলো হচ্ছে টিআর, কি বলতো, টিআর। আশা করি বুঝছো। এখন বলো তো 15টার মধ্যে কার কয়টা হয়েছে আমাকে বলো, যে 15টা এমসিকিউ সলভ করালাম ব্যাখ্যা সহকারে, এখন বলো এরকম 50টা এমসিকিউ আমি সলভ করবো, ঠিক আছে, এইচটিএমএল থেকে 50টা এমসিকিউ সলভ করবো, ইনশাল্লাহ এর মধ্যে তুমি কমন পাবা, এর মধ্যে থেকে তুমি কমন পাবা, ঠিক আছে। এখন বলো, এখন বলো, এই যে এটা টেবিল রো, ঠিক আছে, টেবিল রো, টিআর আর টিডি, ঠিক আছে, টিআর টিডি, টেবিল রো তৈরি করতে টিআর এবং টিডি ব্যবহার করতে, তোমাকে দেখাই দিলাম। এখন বলো 15টার মধ্যে 15টা কার হয়েছে, ঠিক আছে, এই যে 15টা, এই 15টার মধ্যে, ঠিক আছে, এই 15টার মধ্যে 13 প্লাস কার কার হয়েছে বলো, বা 12 প্লাস কার কার হয়েছে বলো, 13 প্লাস বা 12 প্লাস কার কার হয়েছে আমাকে বলো, যে ভাইয়া
যে 15টা এমসিকিউ সলভ করেন এর মধ্যে ব্যাখ্যা সহকারে, আমি তো প্রতিটা এমসিকিউ 15টা এমসিকিউ 15টা কিন্তু ব্যাখ্যা সহকারে পাইছি, ঠিক আছে, এটাও কিন্তু ব্যাখ্যা দিয়েছি। এখন বলো যে 15টার মধ্যে কার কয়টা হয়েছে, ঠিক আছে, কার কয়টা হয়েছে বলো। এভাবে তোমাকে আমি 50টা এমসিকিউ একদম ব্যাখ্যা সহকারে শেখাবো, ঠিক আছে। এখন আমি তোমাকে আবার বলছি, যারা বাংলা ইংরেজি আইসিটি কোর্সে ভর্তি হওয়া ভাইয়া এর 599 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও, ঠিক আছে। কয় টাকা দিয়ে? 599 টাকা দিয়ে। কি হবে? টিয়ার, ঠিক আছে। এই যে ইসি 26 এবং টার্গেটে প্লাস কোর্সে ভর্তি হতে মাত্র 599 টাকা দিয়ে এই নাম্বার নগদ বিকাশ সেন্ড মানি করে এই নাম্বার তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, ঠিক আছে ভাই। যারা ভর্তি হবা দ্রুত ভর্তি হয়ে যাও, দ্রুত ভর্তি হয়ে যাও, অনেক কিছু পাবা, ঠিক আছে, অনেক কিছু পাবা। সুরভি বিনতে সাফরি, ঠিক আছে, ওর কয়টা হয়েছে? 12টা। রঞ্জু মিয়া, ওর কয়টা হয়েছে? 14টা। 15 ডি, 15 ডি না, 15 সি টিয়া, ঠিক আছে রঞ্জু। আফরিন ইসলাম তোরা, 13টা। 9টার মধ্যে 8টা হয়েছে, অথচ আমি তো পড়াইছিলাম, কারেন্ট ছিল না সেজন্য, তাই না? সমস্যা নাই, এই রোড ক্লাসগুলো করে নিও, রোড ক্লাসগুলো করে নিও। 14টা হয়েছে রঞ্জুর। ওকে ভাইয়া, ঠিক আছে, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আর যেহেতু মনে করো ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, আমি সেজন্য মনে করো নিয়মিত ক্লাস নিতে পারছি না, আমাকে আবার নতুন করে তৈরি করা লাগছে, ডবল খাটনি করা লাগছে আমার। তো ঠিক আছে ভাইয়া, যারা ভর্তি হবা দ্রুত ভর্তি হয়ে যাও, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।